হজের মৌসুম আসলে যাদের সামর্থ্য আছে তারা দেশে থাকে কীভাবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের অবস্থা এমন ছিল যে এমন কোনো বছর যায়নি তারা হজ করে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রতি বছর তিনি হজ করতে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ ফরজ হয়েছে এবং যে বছর হজ ফরজ হয়েছে সেই বছর তিনি যেতে পারেন না, তারপরে তিনি হজ করে গিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আল্লাহর প্রিয় বান্দাদেরকে জিয়ারত করতে বা ভিজিট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনভাইট করেন। আল্লাহ ইনভাইট না করলে তো আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি ডাকেন তাহলে আপনি যাবেনই। সেই যাওয়া আপনাকে কেউ ঠেকাতে পারবে না, কিন্তু যাওয়ার জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর আল্লাহ যদি আপনাকে ডাকেন তাহলে আপনার সামর্থ্য না থাকলে আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়ে নেবেন, অথবা আপনার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। একজন নবী রাসূলও নাই যিনি হজ করেন, একজনও নাই। কেবল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যেহেতু আল্লাহ তাআলা তাকে আগেই তুলে নিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দেখেছি ঈসা আলাইহিস সালাম তিনি হজ করতে আসছেন। সামর্থ্য থাকে তাহলে প্রতি 5 বছর পর পর তাদেরকে আল্লাহর ঘর জিয়ারত করতে যেতে হবে, হজ করতে যেতে হবে। যদি তারা না যান তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন আমি কি তোমাকে যথেষ্ট বয়স দিইনি, আমি কি তোমাকে শারীরিক সুস্থতা দিইনি, আমি কি তোমাকে অর্থনৈতিক সামর্থ্য দিইনি, তাহলে কেন তুমি আমার ঘর জিয়ারত করতে আসলে না? এটা তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ। এটা আর পৃথিবীতে কোনো ঘরের নাম আছে বাইতুল্লাহ? না, এটার নামে বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাইতুল্লাহ, আল্লাহ রাসূল এটাকে বাইতুল্লাহ বলে উল্লেখ করেছেন। হজের একমাত্র সওয়াব হচ্ছে জান্নাত। একবার চিন্তা করে দেখেন, একমাত্র সওয়াব জান্নাত। আপনাকে জান্নাতে যেতে হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনি সুধারণা পোষণ করেন, আল্লাহ বলেন তখন আমার বান্দা আমাকে যেরকম মনে করে আমি সেরকম। আপনি মনে করে আপনাকে বলুন যে আল্লাহ তোমার ঘর আমি জিয়ারত করতে যেতে চাই, আমি বাইতুল্লাহ যেতে চাই, আমি বাইতুল্লাহ চারপাশে আমি তাওয়াফ করতে চাই, বাইতুল্লাহ চারপাশে আমি তাওয়াফ করতে, আমি হাজার আসওয়াদকে চুম্বন করতে চাই। যে হাজার আসওয়াদকে চুম্বন করলে আমার সব গুনাহ মাফ হয়ে যাবে, জান্নাতি পাথর। আমি জমজমের পানি ওইখানে থেকে দাঁড়িয়ে খেতে চাই, আমি সাফা এবং মারওয়ায় দৌড়াতে চাই আল্লাহ, আমি আরাফাতে উপস্থিত হতে চাই যেখানে উপস্থিত হলে সব গুনাহ মাফ হয়ে যাবে, আমি মুজদালিফায় উপস্থিত হয়ে আমি নিজে অসহায় এটা তোমাকে দেখাতে চাই, আমি মিনায় উপস্থিত হয়ে যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় উপস্থিত হয়েছেন তোমার জিকির করার জন্য, শয়তান তাকে কনফিউজ করতে চেয়েছিল, তিনি শয়তানকে সেখান থেকে প্রত্যাখ্যান করেছেন, আমি আল্লাহ সেখানে উপস্থিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমি আচরণ করতে চাই। তোমার রাসূল যেই জায়গা থেকে দিন প্রচার করা শুরু করেছেন, যে জায়গাগুলোতে যাওয়া শরিয়া অনুমোদিত, আমি সেই জায়গাগুলোতে যেতে চাই। আপনাকে মনে চায় না শুহাদায়ে উহুদের সে কবরস্থানে একবার যাওয়া? শুহাদায়ে উহুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুহাদায়ে উহুদকে প্রতি সপ্তাহে তিনি শহীদদের উহুদের সেই শহীদদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করতে যেতেন। তাদের প্রতি তো আমাদের ঋণ আছে, দায়বদ্ধতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে মসজিদটি নির্মাণ করেছে মসজিদে নববী বা তার আগে মসজিদে কুবা, মসজিদে নববীর জন্য তো জিয়ারত করার জন্য, সফর করার জন্য যাওয়া উত্তম। সেখানে আছে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের টুকরা আছে সেখানে, জান্নাতের টুকরা সেই জায়গাটাতে আছে এই মসজিদ নববীতে। সেই জায়গাটিতে আমাদের কি যেতে একবারও মনে চায় না? আপনার জন্য কে করবে? আপনি সম্পদ রেখে যাচ্ছেন, এই সম্পদ কার জন্যে? অথবা আপনার সম্পদ নাই, তাতে আপনি কেন আল্লাহকে বলছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার ডাকে সাড়া দেবেন না একথা তিনি বলেছেন? নাকি বলেছেন যে তুমি আমাকে ডাকো, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমার বান্দারা আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করে আমি তো তাদের নিকটে, আপনি ডাকুন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমি যেতে চাই, ইয়া আল্লাহ আমি হজ করতে চাই, আমি উমরা করতে চাই, তুমি আমাকে তৌফিক দাও। ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে দিয়ে আপনার জন্য করে দেবেন, অন্য কাউকে ব্যবস্থা করে দেবেন আপনার সার্ভিস দেওয়ার জন্য। সেটি আপনি জানেন না কাকে আল্লাহ তাআলা প্রস্তুত করবেন কোন জায়গা দিয়ে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান হওয়ার এই ফুরসত আপনার ছাড়বেন না। জীবনে মেহমান হওয়ার চেষ্টা করেন, বারবার মেহমান হওয়ার চেষ্টা করেন, বারবার বলেন, প্রতিদিন বলেন, সিজদায় লুটিয়ে পড়ে বলেন, ভুলে যাবেন না, বলবেন যে আল্লাহ আমি যেতে চাই, আমি তোমার ঘর জিয়ারত, আমি হজ করতে যেতে চাই, আমি উমরা করতে যেতে চাই। কারণ এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ মাফ করে দেবেন, দারিদ্র দূর করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা অনেকে জিহাদ করতে পারি না, জিহাদের সুযোগ নাই, ফুরসত নাই, কিন্তু জিহাদ তো আপনার সামনে, হজ এবং উমরা। হজ তো আপনার জন্য জিহাদ, সামনে রমাদান মাস আসতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সওয়াব পাবেন আপনি যদি রমাদানে একটা উমরা করেন। উমরা এবং হজ করতে কত টাকা লাগে? আপনাদের পবিত্র টাকা দিয়ে যদি আপনারা করার নিয়ত করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য সেই ব্যবস্থা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন বলা হয়েছে যে শ্রেষ্ঠতম আমল কি, তখন তিনি বলেছেন হজ্জুল মাবরুর, শ্রেষ্ঠতম আমল হচ্ছে হজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে ব্যক্তি হজ করে যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ করতে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে সে যখন হজ থেকে ফিরে আসে তখন সে মায়ের পেট থেকে যেমন নিষ্পাপ আকারে জন্ম নিয়েছিল এরকম নিষ্পাপ আকারে দেশে ফিরে আসবে। কি অপরচুনিটি! আপনার খাতা একেবারে, আমলনামার খাতা একেবারে ঝকঝকে তকতকে, একেবারে ফাঁকা, একেবারে সাদা ফকফকে। আপনি এখন আপনার আমলনামায় যা মনে হচ্ছে আপনি লিখতে পারবেন। যে ফেরেশতা থেকে আল্লাহ বলবেন নতুন করে লেখো, ওর আগের যত গুনাহ আছে সব ডিলিট করে দাও,
নতুন করে এখন কেবল সওয়াবগুলো থাকবে, নতুন করে আবার সওয়াব লেখা শুরু হবে। হোয়াট এ বিগ অপরচুনিটি! পৃথিবীতে কোনো মানদণ্ডে কি এটাকে মূল্যায়ন করা সম্ভব? কোনো মানদণ্ডে মূল্যায়ন করা সম্ভব না। আমরা সেই কারণে আপনাদেরকে নাসিহা করছি যে আপনারা অনুগ্রহ করে সিদ্ধান্ত নেন যে যাবেন, নিয়ত করেন যে যাবেন, আল্লাহকে বলেন, বারবার বলেন, দোয়া করেন, চাইতে থাকেন। আমরা যখন হজ বা উমরা থেকে ফিরে আসলে ইমান একেবারে চূড়ান্ত জায়গা থাকি, ওই লেভেল এটা কোনোদিন আপনাকে উপভোগ করাতে মানে বলতে পারবো না, যে বলে বোঝাতে পারবো না যে এটা কতটা উপভোগ্য, এটা কতটা স্বাদের। এর চেয়ে উত্তম, এর চেয়ে স্বাদ আপনি কোনোদিন ফিল করবেন না, কোনোদিন ফিল করবেন না। আপনি যদি বাইতুল্লাহতে মানে আমরা এবার এতেকাফ করার নিয়ত করেছি বাইতুল্লাহতে, আপনারা যারা পারবেন আমাদের সাথে জয়েন করবেন। বাইতুল্লাহ আপনি এতেকাফ করেন এবং আপনি দেখবেন যে ঈমানের যেই লেভেলে আপনি থাকবেন, মনে হচ্ছে যেন আপনি জান্নাতের মধ্যে আছেন। মানে ইউ উইল ফিল লাইক দিস। এইরকম একটা অনুভূতি আপনার জীবনে তৈরি হোক। নিজকে বঞ্চিত করেন না প্লিজ এই অনুভূতি থেকে। আপনারা হজ বা ওমরাকে যদি ফিল করতে চান তাহলে একটা ভালো এজেন্সিকে চয়েস করবেন, যেখানে ভালো আলেম থাকবে, যারা দিন বুঝে এবং দিন প্র্যাকটিস করে, এরকম আলেম থাকবে যারা আপনাদেরকে সময় দেবেন। কারণ এখানে আপনি ওমরার জন্য গেলে 10, 12, 15 দিন থাকবেন, হজের জন্য গেলে 20, 25, 30 দিন, 40 দিন থাকবেন। এই সময়গুলো যেন ওইখানে গিয়ে আড্ডাবাজিতে মানে নষ্ট না হয়ে যায়, তাহলে আর আপনি সত্যি করতে ফিল করবেন না যে ইবাদতটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার মেহমান বানান। হাজ নিয়ে তারা ডিল করেন, তারা যখন একটা নিয়ম করেন ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জন্য করেন, এটা তো বাংলাদেশের জন্য আলাদা করেন না। মুজদালিফাতে পানি থাকে না শেষ রাতে, আমি উযু করেছি মিনারেল ওয়াটার দিয়ে, এটাও আমি ওনার দৃষ্টিতে এনেছি। আরও যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই, এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমরা 26 সালের হজ 25 সালের চাইতে আরো বেস্ট করতে পারব। এবং আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাই। আছেন সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন, আগামী দিনেও আমরা আমাদের সার্বিক সহযোগিতা হাত আপনাদের প্রতি সম্প্রসারিত করব।